আলু কুলচা আর আলু পরোটা কি সেম? না না, একটু আলাদা। তাই তো মায়ের হাতে বানানো স্পেশাল আলু কুলচার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজেই কিন্তু স্টেপগুলো মেনে চললে বাড়িতে এরকম সুন্দর আলু কুলচা আপনিও বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে ময়দার মধ্যে হাফ চামচে নুন, 1 চামচে চিনি দিয়ে ময়দাটা মিশিয়ে নেব। কুলচা তৈরির জন্য ময়দা খুব ভালো করে মেখে নিতে হবে। এবার ছোট এক বাটি টক দই দিয়ে তার মধ্যে হাফ চামচে খাবার সোডা, মধ্যে 1 চামচে বেকিং পাউডার দিয়ে দেবো, 2 চামচ মতো সাদা তেল। তারপর দই এবং ময়দাটা ভালো করে মেখে নেব। কুলচা তৈরিতে ময়দা মাখাটাই কিন্তু মেন। ময়দা যত নরম হবে তত কুলচাও ভালো হবে। ময়দা মাখার জন্য একটা বড় জায়গা নেবেন। ময়দাটা কিন্তু হালকা গরম জল দিয়ে মাখবেন। ময়দা মাখতে মাখতে হাতে কিন্তু এরকম ময়দা লেগে যাবে কিংবা হাতে আটকে যেতে পারে। এই সময় কিন্তু গুঁড়ো আটা কিংবা ময়দা কিছুই দেবেন না, শুধু ভালো করে ঠেসতে হবে। এবার হাতে সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। কিছুক্ষণের জন্য এই ময়দাটা চাপা দিয়ে রেখে দেবো। ওই 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলেই চলবে। ততক্ষণে আমরা এবার আলুটা মেখে নেব। সেদ্ধ করা আলু এরকম গ্রেটারে করে গ্রেট করে নেব। আলু যদি হাত দিয়ে চটকে মেখে নিই তাহলে অনেক সময় আলুর মধ্যে ডালা ডালা অংশ কিংবা শক্ত অংশগুলো থেকে যায়, এর ফলে বেলার সময় অসুবিধা হয়। এবার আলু মাখার মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা কুচি, 1 চামচের মতো গ্রেট করা আদা, 1 চামচের মতো নুন, 1 চামচের মতো জিরে ও ধনে গুঁড়ো, হাফ চামচে কম গোলমরিচ, হাফ চামচে লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন, হাফ চামচে আমচুর পাউডার এবং হাফ চামচে গরম মশলা গুঁড়ো ও 2 চামচ মতো পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। আলুর পুরটা যত নুন ঝাল বেশি হবে তত খেতে ভালো লাগবে। তারপর উপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি এবং ভালো করে মেখে নেব। দেখুন আঙুল দিয়ে করলে কিরকম গর্ত মতো হয়ে যাচ্ছে, এতটাই কিন্তু নরম হতে হবে ময়দা মাখাটা। এরপর এইরকম বড় বড় লেচি কেটে নিতে হবে। এবার হাতে করে গোল করে আলুর পুরটা দিয়ে দেব। আঙুলের সাহায্যে মুখ বন্ধ করে দেব। এবার এটা হাতের তালুতে একটু চেপে নিতে হবে যাতে চারিদিকে সমানভাবে পুরটা চলে যায়। বেলার আগে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নেব এবং এরপর ভালো করে বেলে নেব। আমি এরকম সাইজের লম্বাটে মতো করছি আলু কুলচাটা, আপনারা চাইলে এটা গোল গোল আলু কুলচা বানাতে পারেন, তবে বেশি বড় করে বেলবেন না এবং হালকা হাত দিয়ে বেলবেন। বেলা হয়ে গেলে এর উপর দিয়ে একটু জল হাত বুলিয়ে দেবেন। ওপর থেকে দিয়ে দেবো কালো তিল, একটু সাদা তিল আর চিলি ফ্লেক্স এবং উল্টে দিয়ে আরেকটু মেলে নেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে পাশে থাকবেন। আগেরটা আমি
প্রথমে কালো তিল, সাদা তিল এগুলো দিয়ে উল্টে নিয়েছিলাম। এটা কিন্তু আর উল্টাবো না, এর উপর দিয়ে বেলুন চাকি দিয়ে আর একটু বেলে নেব। আপনাদের যেরকম সুবিধা হবে সেইভাবেই করবেন। এবার আমি আলু কুলচা এখানে দুভাবে করে দেখাবো, একটা হচ্ছে স্টিমে আর একটা হচ্ছে ভেজে। প্রথমে হাফ কাপের মতো জল প্যানে দিয়ে দেব। ইন্ডাকশনের টেম্পারেচারটা কিন্তু এই সময় একদম লো করে দিতে হবে। যখন জল ফুটে উঠবে সেই সময় কুলচাটা দিয়ে দিতে হবে, আর ওপর থেকে একটা চাপা দিয়ে দেব। দেখুন কুলচাটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার ভাজা কুলচা করার জন্য প্যানে ভালো করে তেল দিয়ে তার মধ্যে কুলচাটা দিয়ে দেব এবং 1 চামচা থেকে 1.5 চামচা মতো তেল দিয়ে চারদিক দিয়ে ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে কুলচাটা। তৈরি আমাদের আলু কুলচা। আমি এখানে দুরকম প্রসেসে দেখিয়েছি, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা করবেন।